আমি বলতেছিলাম যুবক, রাস্তার পাশে বসে ফ্রি ফায়ার না খেলে, গার্লস স্কুলের সামনে বসে পাহারা না দিয়ে নিজের জীবন, নিজের স্বপ্নটাকে পাহারা দেওয়ার চেষ্টা করো। তোমার বাবা এমন একজন বাবা, রিক্সা চালানো বাবা, রিক্সা চালিয়ে চালিয়ে তোমার পকেট খরচ জোগাড় করে। কথা বলেন ঠিক কি ঠিক না? বাবা নিজের জন্য একজোড়া জুতা কিনতে পারে না, জুতার মধ্যে পিন ঢুকাইতে ঢুকাইতে সেই জুতার পিন এখন নিজের পায়ে লাগা ধরেছে, নিজের পায়ে লাগতেছে। তোমার মা বাবাকে বারবার করে বলতে থাকে শার্টটা ছিঁড়ে গেছে, এটা এমন অবস্থা হয়ে গেছে যে এটা এখন ধুইলে এখান আরো বেশি ছিঁড়ে যাবে। একটা শার্টের কয়টা দাম, তুমি কয় টাকা দাম, তুমি একটা শার্ট ক্রয় করো। তোমার বাবা মুস্কি হাসি দিয়ে তোমার মাকে সান্ত্বনা দেয়, আমার সন্তান খুলনা ইউনিভার্সিটিতে পড়ে, আমার সন্তান ডুমুরিয়া কলেজের মহাবিদ্যালয়ে পড়ে, আমার সন্তান একটা শার্ট চেয়েছে, কত রকম বড় লোকের ছেলেদের সঙ্গে লেখাপড়া করে, ওর জন্য সুন্দর একটা শার্ট কিনতে হবে। আমার চাউল কিনাটা টাকার থেকে 5 টাকা বাঁচায় রাখো, আমার প্রত্যেক দিন যাতায়াত খরচের থেকেও 5 টাকা বাঁচায় রাখো। এইরকম করে 5 টাকা 10 টাকা করে বাঁচাইতে বাঁচাইতে বাবা তোমার জন্য, তোমার শখ পূরণের জন্য সুন্দর একটা শার্টের ব্যবস্থা করে দিতেছে। ও কপাল পোড়া যুবক, তুমি ওই সেই কষ্টে জমানো টাকাটা নিয়ে বাগানে বসে বখাটে শয়তানদের সঙ্গে বসে বসে ফ্রি ফায়ার খেলতেছো। ও যুবক, ভালো করে মনে রাখিস, এই বাবার দেওয়া এই পয়সাটা কিন্তু তোমার জন্য আমানত। এই আমানত যদি দুনিয়ার মধ্যে খেয়ানত করো, কিয়ামতের ময়দানে আরশে আজিমের মালিকের কাছে কিন্তু তুমি ছাড় পাবে না। তুমি যদি মানুষের মতো মানুষ হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করতে না পারো, তোমার মতো কপাল পোড়া সন্তান আসমানের নিচে জমিনের উপরে আরেকটা নাই। রাগ করতেছেন আপনারা? খেয়াল করেন। ও যুবক, ভালো করে বুঝে নাও, তোমার যৌবনটাও তোমার জন্য একটা আমানত। তুমি যদি মানুষের মতো মানুষ হইতে পারো, তুমি যদি মানুষের মতো মানুষ হইতে পারো, অটোমেটিক্যালি মেয়ের বাবারা তার মেয়ের সম্বন্ধ নিয়ে তোমার বাবার দরজায় লাইন দেবে। কথা কন, আরে কথা কন, লাইন পড়ে যাবে। ছেলে কি বিসিএস ক্যাডার, অমুক জেলার ডিসি হয়েছে, আল্লাহু আকবার। কয় এর জন্য স্ত্রীর অভাব হয় না। আরে কপাল পোড়া কি করে, সারাদিন ওই কলেজে যেয়ে স্কুলে যেয়ে বসে বসে বিভিন্ন ধরনের মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। আরে ব্যাকল, এইটা করার দ্বারা ব্রেন কমে যায়, নিজের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে আসছে, বলবো বাদা? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা। রবীন্দ্রনাথ ঠাকুর উনি বলতেছেন, জিন্দেগিতে রাস্তা পার হওয়ার সময় এবং ক্যারিয়ার গড়ার সময় কখনো মেয়েদের দিকে তাকাবো না, কারণ তাহলে উভয় জায়গায় মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। রাস্তা পার হচ্ছেন আপনি, আমাদের এই সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছেন, আর ওদিকে মেয়েদের দিকে তাকায় তাকায় রাস্তা পার হচ্ছে, ট্রাকে ডলিয়ে দেবে না? আর নিজের ক্যারিয়ার গড়ার সময় যদি ওই রকম কোনো দিকে তাকাও, তাহলে তুমি ক্যারিয়ার করতে পারবা না, তোমার ক্যারিয়ার হয়ে যাবে জুড়িয়ার কোদাল। জুড়িয়ার কোদাল তোমার ক্যারিয়ার হয়ে যাবে, মানুষের মতো মানুষ আর হইতে পারবে না। খুব বেশি খারাপ লাগতেছে বাবা? যুবকদেরকে বলতেছি, যুবক এখনো পর্যন্ত ঠিক হও, তোমাকে হইতে হবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন 7টা দরজার মধ্যে আবদ্ধ করেছে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিস্থিতির উপরে ছেড়ে দেয় নাই। হুজুর ওটা বয়সের দোষ। অনেক মুরব্বীরাও কয়, আশ্চর্য বাবা, ওটা বয়সের দোষ, ওটা ওরকম বয়সে একটু একটু হয়। কেন ওই বয়স আমরা কখনো পার করে আসিনি? আর এখানে যারা আমার দাদার বয়সী মুরব্বী আছেন, অনেক মুরব্বী, ওনারা ওই বয়স তো কোনোদিন পায় নাই। কি বলে এই মুরব্বী বাবাজি, আপনি একটু সাক্ষ্য দেন তো, আপনার ওই জামানায় কি অবস্থা এরকম ছিল? এরকম ছিল। ছেলে তার বাবাকে চয়েস দেয়, আমি যা বললাম তাই করো, না হলে তো আমি এর মধ্যে নাই, ও বিয়ে যা ভালো মনে হয় তাই করো। কথা কন, বলে কি বলে না? 30 বছর পর্যন্ত বাবা লালন পালন করলো, এখন তুমি আসতেছো চয়েস দিতে। হ্যাঁ, এটা তোমার অধিকার আছে, কিন্তু সিস্টেমটা তো বাজান এরকম হবে না। কারণ বাবা হলো তাজরেবাকার, অভিজ্ঞতা সম্পন্ন লোক, তার নজর আর তোমার নজর কিন্তু একরকমের না। কথা বলেন ঠিক? যৌবন একটা রঙিন চশমার মতো, ওই চশমাটা যখন চোখে থাকে তখন যা কিছু আছে সব ওই চশমার মতো দেখা যায় না? আরে কথা কয় না? ওই চশমাটা যখন খুলবা তখন দেখবা যে দুনিয়াটা আসলে বাস্তবে দুনিয়াটা কেমন, বাস্তবের দুনিয়াটা কেমন। শত শত টাকা বাবার কাছ থেকে নিয়ে খরচ করে ফেল, আর নিজে শত শত টাকা উপার্জন করতে হবে যেদিন, সেই দিন বুঝতে পারবা যে দুনিয়াটা কত কঠিন।
আমি বলতেছিলাম শুধুমাত্র যুবক না, এই যুবকের পাশাপাশি কিন্তু যুবতীরাও যথেষ্ট পরিমাণে গুনাহগার। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলতেছেন সহিহ মুসলিমের 2য় খণ্ডের 205 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুসুন কাসনিমাতুল বুখতিল মাইলা লাম ইয়াজিদনা আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মহিলারা, নিজের শরীর নিজের সৌন্দর্যকে কখনো প্রকাশ করবে না পরপুরুষের সামনে। ও যুবতী, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দান করেছেন, এই সৌন্দর্যটা হলো তোমার জন্য আমানত। এই সৌন্দর্যটাকে যদি তুমি হেফাজত করে রাখতে পারো মা, এই সৌন্দর্যটাকে তুমি হেফাজত করে যদি রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হযরতে ফাতেমার সঙ্গে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। এই জায়গায় হেফাজতে রাখো। তুমি বসে বসে গর্ব করো, অমুক মেয়েটা দেখেছো কালা, কিরকম একটা কালা, দেখতে মোটো ভালো লাগে না, আমি কত সুন্দর। এই সৌন্দর্যের বড়াই করো, তোমার নানির দিকে দাদির দিকে তাকায় দেখো তাদের অবস্থাটা কি, চেহারাটা এরকম গুছা মেরে গেছে। তাই এখন যদি ওই ইস্তারি দিয়ে আয়রন দিয়েও টান দাও তাইলেও আর সোজা হবে না। তখন একটা দিন কিন্তু আসবে যেদিন তোমার অবস্থাও এরকমের হবে। এই জন্য এখন তোমার বয়স অল্প বয়স, এই সময় যদি তোমার সৌন্দর্যটাকে তুমি হেফাজত করতে পারো, হাজারো পর পুরুষের কুনজর তোমার থেকে উপরে পড়ে, তুমি যদি সেইটার থেকে খাস পর্দা করে নিজেকে হেফাজত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ফাতেমার সঙ্গে তোমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক এবং যুবতী সর্বদা সব সময়ের জন্য তোমরা নিজেদের সৌন্দর্যকে হেফাজত রাখবে, এটা তোমার জন্য আমানত। 1 নম্বরে বলতেছিলাম হিফজু আমানাতিন। কত কথা বলবো বাজানে, বলে শেষ করার মতো না, কষ্ট হচ্ছে নাকি? হিফজু আমানাতিন, কয় আমানত রক্ষা করে চলবা। ও যুবক, তোমার যৌবন কাল এটা হলো আমানত। যৌবন কালকে যথার্থ ভালো জায়গায় ব্যবহার করবা। কোন এক কবি বলতেছেন দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরি গুরগে জালেম নিশাওয়াত পরহেজগারি। যৌবন বয়সে তওবা করবা, যৌবন বয়সে ইবাদত বন্দেগী করবা, যৌবন বয়সে ইবাদত বন্দেগী করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মর্যাদা তোমাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 জন ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 জন ব্যক্তির মধ্যে 2য় নম্বর জন হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।